সামনে সেই কঠিন সময় এসেছে। রাজপথে না থাকেন তাহলে কিন্তু বিপদ আছে। নিশ্চয়ই মনে আছে 2001 সালের কথা। 2001 সাল, নানক ভাই, আজম ভাই তখন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক। ওনাদের নির্দেশে বিএনপির সকল তাণ্ডবলীলা আপনারা মোকাবেলা করেছে। একবার কি ভেবে দেখেছেন 2001 থেকে 2006 সাল কেমন ছিলেন আপনারা? কেমন ছিল বাংলা যুবলীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা? মা মারা গেছে, জানাজায় যেতে পারেন নাই। বাবা মারা গেছে, জানাজায় যেতে পারেন নাই। ঈদ উৎসবে মার সাথে বাবার সাথে সবাই খেতে পারেন নাই, দাপন তাপন করতে পারেন নাই। আপনাদের গোয়ালের গরু পুকুরের মাছ কেড়ে নেওয়া হয়েছে, রাতারাতি জমি কেটে পুকুর বানিয়ে দিয়েছে, তারা চোখ উপড়ে ফেলেছে, হাত পা কেটে পঙ্গু করে দিয়েছে। আপনাদের মা বোনদেরকে দর্শন করেছে সেই 71-এর নাই। সেই ইতিহাস কেন ভুলে যান? কেন সেই ইতিহাস আমরা মনে রাখি না? আমরা কেমন করে সেই বিএনপি জামাতের সাথে হৃদ্যতা গড়ে তুলি আমি জানি না। এরা কোন ধরনের আদর্শ? এটা কিসের আদর্শ হতে পারে? ধোঁকা দেওয়া ছাড়া অন্য কিছু নয়। তবে অনুরোধ করতে চাই, 2001 থেকে 2006 সাল মনে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, সামনে সেই কঠিন সময় এসেছে। যদি আপনারা ঠিক মতো বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজপথে না থাকেন তাহলে কিন্তু বিপদ আছে। আপনার সাথে আমার সাথে গাপটি মারাচ্ছে এই মানুষগুলো, কখন কার উপর ছোল মারে বোঝা বড় কঠিন, চিনা বড় কঠিন তাদেরকে। আমি একটাই লক্ষ্য করে দেখি, আমাদের নেতারা ওই নিজেদের উপর নিজেদের বিদ্যাচারণ করে, নিজেদের দুর্নাম মানুষের কাছে বলে বেড়ায়। বিএনপি জামাতের ব্যাপারে একটা কথাও বলে না, একটা কথাও বলে না। এমনকি গায়ে হাত দিতে দেখা যায়, আঘাত করতে দেখা যায়। কিন্তু বিএনপি জামাত বঙ্গবন্ধুর কন্যাকে আবার হত্যা করতে চায়, তাদেরকে কিন্তু একটা দৌড়ানিও দেওয়া হয় না। এটা দুঃখজনক। আজকে যুবলীগের যারা এখানে আছেন, যারা নেই, যারা শুনছেন, তাদেরকে অনুরোধ করতে চাই, যে কোনো মূল্য হোক লড়াই সংগ্রাম করে আন্দোলন করে বঙ্গবন্ধুর কন্যার উন্নয়নকে জাতির সামনে তুলে ধরে প্রমাণ করতে হবে বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যার হাতে নিরাপদ, অন্য কারো হাতে নিরাপদ নাই, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আর সেটা যদি আমরা প্রমাণ করতে পারি, আমি বিশ্বাস করি ওই কুখ্যাত সন্ত্রাসী দল, খুনির দল, জিয়া খুনির দলের বিএনপি আর জামাতের বাংলাদেশের মানুষের জনপ্রিয়তার তুঙ্গে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ তারা তো বাংলার মানুষ ইতিমধ্যেই দেখেছে, বুঝেছে যে বঙ্গবন্ধুর কন্যার হাতে যে বাংলাদেশ নিরাপদ, উনি যে একজন সৎ মানুষ, ওনার সততার কারণে যে বাংলাদেশ আজকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। কিন্তু আপনারা আমি বঙ্গবন্ধুর কন্যা নির্বাচন করো, বাংলাদেশের আরো অন্য কাউকে নির্বাচন করো, 70% ভোট পাবে বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আপনারা আর আমার কারণে নৌকার ভোট যাতে নষ্ট না হয়, নিজের স্বার্থের জন্য, লোভ লালসার জন্য, অর্থকরীর জন্য মানুষের উপর আঘাত করবেন আর নৌকার ভোট নষ্ট হবে, এটা আমাদের জন্য কাম্য নয়, এটা উচিত নয়। অর্থ যদি আপনার কাছে সবচেয়ে বড় হয়ে থাকে, তাহলে ব্যবসা করেন, ব্যবসা করেন, রাজনীতির পথ পরিচয় দিয়ে মানুষের উপর জুলুম করে অর্থ আদায় করবেন আর নৌকার ভোট নষ্ট হবে, এইটা কিন্তু সঠিক হচ্ছে না, এটা উচিত নয়। তাই আমি অনুরোধ করতে চাই আমার ভাইয়েরা, আপনারা আপনাদের রক্ত দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে নূর শেখ বাবুল ফাত্তা হয়ে এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। লড়াই সংগ্রাম করে বিএনপির সেই 15 ফেব্রুয়ারি সেই ভোটারবিহীন নির্বাচনকে প্রতিহত করেছেন। বেগম খালেদা জিয়া ভোট চুরি করে তিনি প্রধানমন্ত্রী ডিক্লেয়ার দিয়েছেন। ভোট চুরির অপরাধে জনগণ রাস্তায় নেমে এসেছে, বেগম খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছে। সেই অগ্রসৈনিক হলেন আপনারা। আর আগামী এই 3 মাস আমাদেরকে আপনারা হাত তুলে শপথ করতে হবে, আপনাদের কাজই হবে আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার আশেপাশে কোন জঙ্গি আছে কিনা, বিএনপি সন্ত্রাসী আছে কিনা, সেটা সজাগ দৃষ্টি রাখা। দ্বিতীয়ত, আপনারা মানুষের ঘরে ঘরে যাবেন, ঘরে ঘরে গিয়ে বঙ্গবন্ধুর কন্যার যে উন্নয়নগুলো সেগুলি আপনারা বিতরণ করবেন। ঘরে ঘরে গিয়ে নির্বাচন আসলেই ওই বিএনপি জামাত
ইসলামিক বিষয়গুলি সামনে নিয়ে আসেন। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর পরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ইসলামের যে খেদমত করেছে, বাংলাদেশের ইতিহাসে তার আশেপাশেও কেউ নেই, বিএনপি জামাত দূরে থাকে।